আবেদনে কৃষ্ণ দয়া বৈষ্ণবের আবেদনে বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হবে না সদা এহেন পামর প্রতি আমি যখন বৈষ্ণব চরণে আমার দুঃখের কথা জানাবো প্রতি হবে না সদা আমার যন্ত্রণার কথা তিনি অনুভব করে তিনি যখন কৃষ্ণের নৈকট্যে আবেদন জানাবেন আমার আমার দুঃখের নিরসনের জন্য তিনি যখন বলবেন আমার কষ্ট যন্ত্রণা নিরসনের জন্য তিনি যখন বলবেন তখনই আমার দুঃখটা নিবৃত্ত হয়ে যাবে কারণ তার চরণে অপরাধ করলে ভক্তিলতা শুকিয়ে যায় গতকাল আমরা জেনেছিলাম তাই বৈকুণ্ঠনাথ পদ্মপলাশ লোচন হরি বললেন তোমাদের এই অভিসম্পাত অবশ্যই গৃহীত হবে জয়ার বিজয় প্রভুর নৈকট্য থেকে কিছু সুরাহা করতে না পেরে চতুষ্কুমারীর চরণে এসে লুটিয়ে পড়ল হে কুমারগণ হে প্রভুদয় আমাদের ভুল হয়ে গেছে আমরা বিশাল অপরাধ করে ফেলেছি কৃপা করে আমাদের মার্গ প্রদর্শন করুন আমাদেরকে পথ দেখিয়ে দেন চতুষ্কুমারগণ বলছেন যেহেতু অভিসম্পাত হয়ে গেছে তার ফিরিয়ে নেওয়া যাবে না তাহলে আমাদের আশীর্বাদ প্রদান করুন তোমাদের আশীর্বাদ তোমরা যদি অসুর করে যাও যদি ভগবানের বন্ধু হয়ে তোমরা যেতে চাও তোমাদের অনেক জন্ম লাগবে আবার এই বৈকুণ্ঠে ফিরে আসতে আর যদি শত্রু হয়ে তোমরা যাও 3 জন্ম পরে তোমরা আবার বৈকুণ্ঠে ফিরে আসবে চতুষ্কুমারের চরম দরে জয়ার বিজয় কেঁদে কেঁদে বলছে অহংকারের কারণে আমাদের এই পতন হলো হে কুমারগণ এই অভিশাপ আমরা মাথা পেতে নিলাম কিন্তু একটা আশীর্বাদ দিন আমরা শত্রু হয়ে যেতে চাই আমরা প্রভুর অদর্শনে এতকাল থাকতে পারবো না কিন্তু আশীর্বাদ চাইছি আমরা সারা জীবন যদি শত্রুতা করি ভগবানের মৃত্যুকালে যেন প্রভুর হাতে আমাদের মৃত্যু হয় মৃত্যুকালে যেন প্রভুর রাতুল রাঙ্গা দুটো চরণ দর্শন করে করে আমাদের জীবন অবসান হয় এই কৃপাটা অন্তত করে দিন আর কারো হাতে যেন আমাদের মৃত্যু হয় না আমাদের মৃত্যু যেন প্রভুর হাতে হয় হে বৈষ্ণবগণ কৃপা করুন চতুষ্কুমার বললেন তথাস্তু এই জয়ার বিজয় অভিসম্পাতিত হয়ে সর্বপ্রথম জন্ম নিলেন কশ্যপ মুনি আর দিতিকে আশ্রয় করে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ হয়ে দেখুন আমি এই 3 দিনে আপনাদের কিছুই বলতে পারবো না নৃসিংহদেবের মহিমা সে একটা বিশাল সত্তা ভাগবতে এগুলো আছে তৃতীয় স্কন্ধ যখন পড়বেন ষোড়শ অধ্যায় সপ্তদশ অধ্যায় অষ্টাদশ অধ্যায়
এই হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ কি করে এলেন এই কথাগুলো আছে। হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ এলেন কশ্যপ মুনি আর দিতিকে আশ্রয় করে। কশ্যপ মুনির দুই পত্নী ছিলেন, একজনের নাম দিতি, একজনের নাম অদিতি। দিতির কুল আলো করে অসুরদের জন্ম হলো, আর অদিতির কুল আলো করে দেবতাদের জন্ম হলো। এই শুরু হয়ে গেল লড়াই। ভগবান দুইটা পক্ষ সৃষ্টি করে দিলেন, একটি হলো ভালো আর একটি পক্ষ হলো মন্দ পক্ষ। বিপরীত পক্ষ না থাকলে কি খেলা জমে? ভালোর সঙ্গে মন্দ দিলেন ভগবান, অন্ধকারের সঙ্গে আলো দিলেন ভগবান, সতের সঙ্গে অসৎ দিলেন ভগবান, সুরের সঙ্গে অসুর দিলেন, দিন তার সঙ্গে রাত দিলেন, চরিত্রবানের সঙ্গে দুশ্চরিত্র দিলেন ভগবান। নইলে তো খেলাটা জমবে না। দুঃখ আর সুখের মাঝে কথা হচ্ছে, দুঃখ আর সুখ কথা বলছে, সুখ দুঃখকে বলছে। সুখ বলে দুঃখ তুমি পরম মঙ্গল, তোমার দহনে আমি হয়েছি উজ্জ্বল। তুমি যদি আজকে না থাকতে আমাকে কেউ চাইতো না। সুর যারা, দেবতা যারা, ওরা প্রার্থনা করছে অসুর যদি না পাঠানো হতো তাহলে দেবতার মূল্য জগতে কেউ বুঝতো না। আলো তখনই প্রয়োজন যখন অন্ধকার আসে। অন্ধকার না থাকলে মানুষ আলোর মর্যাদা বুঝে না। কান্না আছে বলেই প্রেমিক তার প্রিয়ার ঠোঁটে এক চিমটে হাসি ফোটাতে চায়। এই জন্য ভগবান দুটো পক্ষ সৃষ্টি করলেন। কশ্যপ মুনি সাধারণ কেউ নয়, এত বড় মুনিবর, তার বীর্যে অসুরের জন্ম হলো, দেবতার জন্ম হলো। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে না, একই বীর্য কিন্তু জন্ম অসুরেরও হলো দেবতারও হলো। এখানে মায়ের একটা বিশেষ ভূমিকার কথা ভাগবত বললেন। এই ভূমিকাটা সংসারী মানুষদেরকে বিবাহের আগে সর্বপ্রথম জানা দরকার। এই জন্যই ভাগবত জানালেন অন্তত বিবাহিত দম্পতি বিবাহের পূর্বে তৃতীয় স্কন্ধের সপ্তদশ অধ্যায়টা তাদের পড়া দরকার। কি করে দিতি সন্তান ধারণ করেছিলেন। আপনি যে বিবাহের পর সন্তান নেবেন, আপনাকে জানতে হবে সন্তান ধারণের পদ্ধতি কেমন, সন্তান ধারণের তিথি, নক্ষত্র, দিন, ক্ষণ, সময়, ঋতুকালীন কোন সময়ে কোন বিশেষ পদ্ধতি। আজকাল অনেক লোক মনে করে এগুলো আলোচনা উন্মুক্ত পরিবেশে প্রয়োজন না। যারা বলে ওরা এক একটা মূর্খ। ভাগবত আপনাকে আলোচনার কথা বলছে আর আপনি না করছেন। ভাগবত আপনাকে জানাচ্ছে, এগুলো জানাও সমাজকে। একটা ইয়াং ছেলে, ইয়াং মেয়ে কালকে বিয়ে করে আদর্শ সন্তান কি করে প্রাপ্ত হতে হয় সংসারে, তাকে জানতে হবে না? কেন একটা বিবেকানন্দের আর জন্ম হয় না? কেন আরেকটা মহানামরত ব্রহ্মচারীকে আমরা পাই না? এটা রামকৃষ্ণ পরমহংসদেব, অনুকূল ঠাকুর থেকে শুরু করে লোকনাথ ব্রহ্মচারী, পরমানন্দ, নিগমানন্দ, এরকম মহাপুরুষদের আর কেন জন্ম হয় না? কারণ এরকম জমিও নাই, এরকম বীজও নাই। বুঝতে হবে এই তত্ত্বগুলো। একটা মহাপুরুষের আত্মা আপনার গর্ভে এমনিতেই প্রবেশ করবে না, আপনাকে এখানে সাধনা প্রয়োজন। সাধনা ছাড়া কখনো এই সকল আত্মা আপনার গর্ভে প্রবেশ করবে না। অনেক পুণ্যাত্মা জগতে ঘুরে বেড়ায় সেই সকল গর্ব খুঁজে প্রবেশ করার জন্য। এই জন্য মহাপুরুষ যারা, তারা যে সন্তান নিয়েছিলেন একটু পরে দেখবেন তারা কতটা সাধনা করেছিলেন। সাধনা ছাড়া কখনো সৎ চরিত্রের, মেধা, প্রজ্ঞাবান, ভক্তি, প্রেম প্রাপ্ত সন্তান জগতে আসে না। কিছু কথা বলা যাবে এখানে, আর কিছু কথা নিবৃতে বলতে হয়। যে কথাগুলো বলা যাবে কেবল আমি সেই কথাগুলোই আপনাদেরকে জানিয়ে যাব সংক্ষিপ্ত পরিসরে। কশ্যপ মুনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দিতি আর অদিতিকে। তাদের বিবাহ লীলা যদি আমরা আস্বাদন করি সে অনেক সময় প্রয়োজন। আমরা আজকের অনুষ্ঠান যদি শেষ করি কালকে কেবল পাবো। কালকে আমরা নৃসিংহদেবের অহৈতুকী হিরণ্যকশিপুকে বদের লীলায় যেতে পারবো না যদি বিস্তারিত ভাবে আলোচনা করতে থাকি। এগুলো এক একটা চ্যাপ্টার অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এই জায়গায় 3 দিন পাঠ শেষ হওয়ার পর আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, এই কিশোরগঞ্জ জেলারই হুসেনপুর উপজেলায় কুলেশ্বরী বাড়ি দেবালয়, নিশ্চয়ই আপনারা চিনেন। এই জায়গায় 3 দিন পাঠ আছে আমার। এখানে শেষ হবে আগামীকাল। পরশু থেকেই
3 দিন শুরু হবে কুলেশ্বরী বাড়ি দেবালয়ে, আপনারা আমন্ত্রিত। আর ওইখানে 3 দিন শেষেই 5 দিন শুরু হবে ময়মনসিংহ কেন্দ্রীয় দুর্গা বাড়িতে, আপনারা আমন্ত্রিত। কুলেশ্বরী বাড়িতে প্রোগ্রাম শেষ হওয়ার পরই জ্যৈষ্ঠের 3 তারিখ থেকে ময়মনসিংহ কেন্দ্রীয় দুর্গা বাড়িতে 5 দিন ব্যাপী পাঠ। আপনাদের নিশ্চয়ই অনেকের সেখানে আত্মীয় স্বজন আছে, অনেকেই বাসা আছে, অন্তত এমনিতে আত্মীয় স্বজনের বাড়ি যান আর না যান, সাধু সঙ্গ করতে যদি যান তাহলে মঙ্গল হবে। এই পাঠগুলো ধারাবাহিকভাবে একটু শুনুন, একটু জানুন। আর যদি এইভাবে নাও যেতে পারেন, এখানে অনলাইন প্ল্যাটফর্ম গুলো টাঙ্গিয়ে আছে, ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, সকল কিছু আপনারা এই জায়গায় আছে। যে কোনো সময় যে কোনো প্রশ্ন আমায় করতে পারবেন। সকালে 11টা থেকে সন্ধ্যা 6টার ভেতরে হোয়াটসঅ্যাপ নাম্বার 01747472071। সহজে মনে রাখার উপায় 01747472071। সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন, যে কোনো প্রশ্ন সম্পর্কে জানতে পারেন। কশ্যপ মুনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, দিতি আর অদিতিকে, অদিতি থেকে দেবতাদের জন্ম হলো, কিন্তু দিতি কশ্যপ মুনিকে বারংবার তাগিদ দিতে শুরু করলেন, আমার সন্তান চাই, আমার সন্তান চাই, আমার সন্তান চাই। কিন্তু মনে রাখবে মা, পিতা মাতা দুজনের মাঝে একজন যদি সন্তান ধারণে প্রস্তুত না থাকেন, মানে সন্তান ধারণে প্রস্তুত মানে আমি বোঝাতে চাচ্ছি, যদি তিনি এই সময়টায় মনোগত দিক থেকে কখনো পারফেক্ট না থাকেন, কখনো জোর করে দুজনের মাঝে কোনো একজন যেন সন্তান ধারণে প্রবৃত্ত না হন। যদি হন তাহলে কখনো পারফেক্ট সন্তান পাবেন না, সন্তান অপূর্ণ হবে। প্রমাণ কোথায়? মহাভারত। মহাভারতে অম্বিকা এবং অম্বালিকা, নিশ্চয় নাম শুনেছেন। অম্বিকা, অম্বালিকা, তাদের বড় বোনের নাম কি? অম্বা। কাশী রাজের 3 কন্যা। অম্বা তো একজনকে ভালোবাসতো, কাশীর নরেশকে। আর অম্বা, অম্বিলিকা, ওই 2 জনকে, অর্থাৎ অম্বা যখন বিশ্ব পরাজিত করলো কাশীর নরেশকে, অম্বাকে আর গ্রহণ করলো না কাশীর নরেশ, তখন পরশুরামের শরণ নেওয়া হলো, সেখানে বিশ্বের সঙ্গে যুদ্ধ হলো। মহাদেব এলেন, ব্রহ্মাস্ত্র থেকে বাঁচাতে চাইলেন। এই যে আজকে পারমাণবিক বোমা ছাড়বে কি ছাড়বে না, এ নিয়ে ভারত পাকিস্তান জল্পনা কল্পনা শুরু হয়। একটা পারমাণবিক বোমা ছাড়লে এশিয়া মহাদেশে কত কোটি লোক মারা যাবে, হিসাব হলো। এই তত্ত্বগুলো, এই যে পারমাণবিক বোমা একসঙ্গে এত লোক মারার প্ল্যান, এগুলো আমাদের মহাভারত থেকেই নেওয়া হয়েছে। মহাভারতে ব্রহ্মাস্ত্র একবার যদি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে সব ধ্বংস করার ক্ষমতা রাখে ব্রহ্মাস্ত্রে। এগুলো সব মহাভারত থেকে নেয়া। এই জন্য ব্রহ্মাস্ত্র বা পারমাণবিক বোমা সহজে কেউ ছাড়ে না, অপারক হওয়ার পর ছাড়ে। ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করা হলো, মহাদেব এসে সৃষ্টি ধ্বংস হবে, মাঝপথে মধ্যস্থ হলেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প মাঝখানে এসে যুদ্ধ থামালো, দেখলেন তো। মহাদেব এলেন, এসে যুদ্ধ থামালেন। তখন অম্বা প্রতিশোধের জন্য অগ্নি কুণ্ড সাজিয়ে আত্মহুতি দিল, সেখানে বিশ্বের মৃত্যুর কারণ হয়ে জন্ম নেওয়ার জন্য প্রার্থনা নিবেদন করলো। এই অম্বাই পরবর্তীতে শিকন্ডিনী হয়ে জন্ম নিল, আপনারা জানেন, পাঞ্চাল রাজ্যে। আর অম্বিকা অম্বালিকার সঙ্গে বিচিত্র বীর্যের বিবাহ হলো। বিচিত্র বীর্য রাজ অভিষেকের দিন শারীরিকভাবে তিনি অক্ষম ছিলেন, তিনি মারা গেলেন। এবার বংশ রক্ষা হবে কি করে? তাই সত্যবতী নিয়োগ পদ্ধতির মাধ্যমে মহাভারতের যুগে এই সিদ্ধান্তটা ছিল, যদি স্বামী মারা যায়, কোন সিদ্ধ ঋষির দ্বারা সন্তান ধারণের প্রক্রিয়া ছিল। কোন ঋষির নিকট থেকে প্রার্থনার মাধ্যমে তারা সন্তান নিতে পারবে, এটা মহাভারতের যুগে ছিল। নিয়োগ প্রথা, এটা কলিযুগে নাই। তখন ব্যাসদেবকে আমন্ত্রণ করা হলো, কিন্তু শাশুড়ি 2 বউয়ের অনুমতি নিলেন না যে তারা রাজি কিনা। একজন ঋষির নিকটে তারা মিলিত হবে, 2 বৌমা, তারা শারীরিক সংসর্গ করবে, তাদেরও তো একটা মতামতের বিষয় আছে। কোনো গুরুত্ব দেওয়া হলো না যে আমার রাজসিংহাসনটা টিকিয়ে রাখতে হবে, আমি শুধু শাশুড়ি নই তোমাদের, আমি রাজমাতা, আমার সিদ্ধান্ত তোমাদের মানতে হবে। অম্বিকা অম্বালিকা 2 বোন কাঁদতে শুরু করলো, যাকে কেন্দ্র করে এলাম সেই স্বামীকে একটা দিনও কাছে পেলাম না, সে মরে গেল। আরে কোন ঋষির সঙ্গে আমরা মিলিত হয়ে সন্তান নেব?
এটা আমরা মানতে পারছি না, কিন্তু শাশুড়িকে প্রতিবাদও করতে পারলো না, রাজমাতা তিনি। ভালো করে কথা বুঝবেন, তত্ত্ব বুঝবেন। অম্বিকা অম্বালিকা রাজি না, আমরা সন্তান চাই না, এইভাবেই আমরা বৈধব্য ব্রত পালন করে আমরা কাটিয়ে দেব। কিন্তু এই কুরু রাজ সিংহাসনটা কে পরিচালনা করবে, কে বসবে রাজা রূপে? তাই সত্যবতী সিদ্ধান্তটা নিলেন। যখন ব্যাসদেবকে নিমন্ত্রণ পাঠানো হলো, ব্যাসদেব তখন আরাধনায় ছিলেন। যখন একটা ব্রত চলে তখন চুল কাটা হয় না, শেভ করা হয় না, অনেক চুল অনেক দাড়ি গজিয়েছে ব্যাসদেবের। সত্যবতীকে বললেন, মা আমাকে কিছুটা দিন আপনি সময় দিন, আমি এখন সন্তান প্রদানের জন্য মনোগত দিক থেকে আমি এখন প্রস্তুত না, আমি কেবল সাধনায় ছিলাম। মায়ের স্থানটা সন্তানের জীবনে ঊর্ধ্বে, এই জন্য তুমি আমায় স্মরণ করেছ, আমি এসেছি, কিন্তু আমায় একটু সময় দাও। আমি এইভাবে যদি স্ত্রী সঙ্গমে যাই বা আমি সন্তান প্রদান করতে যাই, কৃপা করতে যাই, তাহলে সন্তান কখনো পারফেক্ট হবে না, আমায় একটু সময় দাও। সত্যবতী মানলেন না, না সন্তান আমার চাই। অম্বিকা অম্বালিকা রাজি হলো না। অম্বিকা অম্বালিকা দুজনেই যখন শাশুড়ি জোর করিয়ে সন্তান ধারণে প্রবৃত্ত করালেন, তখন একজন চোখ বন্ধ করে দিল, চায় না, ভয় পেয়ে। এই জন্য ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে জন্ম নিল। ভালো করে বুঝবেন, বিজ্ঞান সমর্থন করেছে। যখন একটা মা প্রেগন্যান্ট হয়ে যায়, সে যে চিন্তা করবে, যে আহার করবে, সন্তানের মাঝে তা প্রভাব পড়বে। এই জন্য ডাক্তাররা বলে, স্ত্রীকে উদ্বেগ দিও না, তাকে ভালো মন্দ আহার করতে দাও, তার সঙ্গে ভালো ব্যবহার করো, ভারী কাজ করতে দিও না। আপনি গর্ভকালীন অবস্থায় যার চিন্তা করবেন, আপনার সন্তানের রূপটাও কিছুটা হলেও তার মতো হবে। এখানে একটা রজবীর্যের তো প্রয়োজনীয়তা আছেই, জিনগত একটা বিজ্ঞান বলছে কারণ আছেই, যেহেতু পিতামাতার জিনগত একটা বিশেষ কোয়ালিটি তারা পাবে, কিন্তু মায়ের সংস্কারটারও একটা প্রয়োজন আছে। এই যে প্রহ্লাদ মহারাজ, অসুরের রজবীর্যে জন্ম, কিন্তু ভক্ত কি করে হলেন তা আমরা কালকে জানবো। কি করে ভক্ত হলেন, কারণ আছে এগুলো, এই তত্ত্ব না জানলে হবে না। আপনি দাম্পত্য জীবনে যাবেন, এগুলো আপনাকে জানতে হবে না। আজকাল গুরুদেবের কাছ থেকে যে জানবো, অনেক গুরুদেব তো নিজেরাই জানে না, তো আমাকে জানাবে কি করে? এক কানা আরেক কানাকে পথ দেখাবে কি করে? এই জন্য তত্ত্বদ্রষ্টা গুরু প্রয়োজন। তত্ত্বদ্রষ্টা গুরু না হলে হবে না। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। ধৃতরাষ্ট্র জন্ম নিলেন চোখটা বন্ধ করে, এটা একটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ, এই ধৃতরাষ্ট্র পূর্ব জন্মে চোখ ফুটে নাই, পাখির বাচ্চাকে তীরের মাঝে বিদ্ধ করে আগুনে পুড়ে গ্রহণ করেছিলেন। এটা লীলাগত কারণ। আপনি গর্ভকালীন সময়ে যে আহার গ্রহণ করবেন, সন্তানের মাঝে সেটা প্রভাব পড়বে। বুঝলে মায়েরা? এই জন্য ভালো করে জেনে যাও, 7 মাস যখন হয়ে যাবে, অন্ধকার করে আর ঘুমাবে না সন্তান ধারণ যখন করবে। 7 মাস থেকে বাচ্চা আসার পূর্ব পর্যন্ত অন্ধকার করে ঘুমাবে না, কুদৃশ্য কুবাক্য বলবে না। যেদিন থেকে তুমি অনুভব করতে পেরেছো তুমি সন্তান সম্ভবা, সন্তান জন্ম নেওয়ার পূর্ব পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকবে ভ্রাতা ভগিনীর সম্পর্ক, কামনার সম্পর্ক থাকবে না। যদি সন্তান পেটে থাকাকালীন অবস্থায় কোন স্বামী স্ত্রী কামনার সম্পর্ক রাখে, সন্তান দুশ্চরিত্রবান হবে ভেতর থেকে। যে বাক্য প্রয়োগ করবে সন্তান ভেতর থেকে অনুভব করবে, তুমি যে আহার করবে সন্তানের মাঝে প্রভাব পড়বে। আজকাল আমরা প্রেগনেন্ট অবস্থায় হিন্দি ছবি দেখি, আমরা কুদৃশ্য দেখি, সন্তান তো এগুলো পেটের ভিতর থেকেই সব শিখে বের হচ্ছে। চায়নারা দেখবে প্রেগনেন্ট মহিলাদেরকে টেকনোলজি সম্পর্কে ওরা ক্লাস দেয়। এই জন্য চায়নার ছোট ছোট বাচ্চারা জন্মের পর থেকে টেকনোলজি সম্পর্কে অনেক বিশেষজ্ঞ। এগুলো বিজ্ঞান গবেষণা করে বের করেছে। হাজার হাজার বছর আগে আমাদের আর্য ঋষিগণ এই তত্ত্বগুলো দিয়েছেন। অনেকেই ভাববেন এই তত্ত্বগুলো যদি আগে জানতাম, একটা সন্তান এইভাবে নেওয়ার চেষ্টা করতাম। সত্যি রে মা, এগুলো জানা দরকার, এগুলো খুব বোঝা প্রয়োজন। ঋতুকালীন সময়ের একটা ব্যাপার আছে, এমন একটা নির্ধারিত সময় আছে। রাত 9টা থেকে, ভালো করে জেনে যাও, রাত 12টার ভেতরে সন্তান ধারণের উৎকৃষ্ট সময়, পিতামাতার মিলনের সময়। 12টার পরে আসরিক সময় শুরু হয়ে যায়।
আসরিক সময়কে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা আসরিক আর একটা অতি আসরিক। রাত 2টা 1 থেকে 3টা পর্যন্ত অতি আসরিক সময়। এই অতি আসরিক সময়ে যদি কেউ সন্তান ধারণে প্রবৃত্ত হয়, অসুর মনোভাব সম্পন্ন সন্তানের জন্ম হবে। গুধুলি লগ্নের পরের যে সময়টা, সন্ধ্যাকালীন সময়, যখন আমরা সন্ধ্যা বাতি জ্বালাই, এই সময়ে দেখবে ঘরের ময়লাটাও বাইরে ফেলি না। এই সময় দেখবে আত্মীয় স্বজন এলে আমরা বলি না, বলি 5টা মিনিট বসে যাও, সন্ধ্যাটা হয়ে যাক, সন্ধ্যা বাতি দেওয়ার পর ঘর থেকে বের হবে। এই সময় আমরা চাল ডাল টাকা পয়সা কাউকে দেই না। নিশ্চয়ই গর্ভবতী মহিলারা বাইরে বের হয় না, চুল ছেড়ে মাতাজিরা দাঁড়ায় না। এই সময়টা আসরিক সময়। এই সময়ে যদি কেউ সন্তান ধারণে প্রবৃত্ত হয়, সেই সন্তানটা নেগেটিভ শক্তির অধিকারী হবে, অসুর মনোভাব সম্পন্ন হবে। আর এই সময়টাতে অদিতি এবং দিতি, এই দুইজনের মাঝে দিতি কশ্যপ মুনিকে জোর করে শয়নের ঘরে নিয়ে গিয়েছিলেন যে তুমি আসো, আমার সন্তান দরকার। কশ্যপ মুনি বললেন, ওগো এই সময়টা তো আরতির সময়, ভজনের সময়, এটা সন্তান ধারণের সময় না। আমি এই সময়টাতে মনোগত দিক থেকে প্রস্তুত না। স্ত্রী জোর করে গলবস্ত্র টেনে নিয়ে যাচ্ছে যে আমার সতীনের ঘরে বাচ্চা হয়ে গেছে, আমার বাচ্চা হবে না। বলছে তোমাকে আমি অবশ্যই সুসন্তান দেব, কিন্তু একটা নির্ধারিত সময় দাও, একটা তিথির প্রয়োজন আছে, নক্ষত্রের প্রয়োজন আছে, এগুলো কিচ্ছু দরকার নাই, আমার সন্তান দরকার। ওগো দিদি, আমি তোমায় সতর্ক করলাম, তুমি মানলে না, তুমি গ্রহণ করলে না, তুমি আমায় দোষ দিও না। ওই ত্রিসন্ধ্যাকালীন সময়ে জোর করে কশ্যপ মুনির সঙ্গে মিলিত হলেন দিতি, আর তাদের ঔরসে যমজ বাচ্চা হলো হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ। ভোরবেলা সন্তান ধারণ করতে নেই। রাবণ কুম্ভকর্ণের মা কেশিনী, রাবণের মায়ের নাম কি? কেশিনী। ওই কেশিনী ভোরবেলা সন্তান ধারণে প্রবৃত্ত হয়েছিল, কিন্তু বিভীষণের জন্মটা এই সময় হয় না। এই জন্য 3টা বাচ্চার মাঝে একটা ভক্ত হলো আর 2টা অসুর হলো, একই বীর্যেত জন্ম। এখানে একটা সংস্কার প্রয়োজন আছে। আপনি যদি আদর্শ সন্তান পেতে চান, সাধনা প্রয়োজন। গর্ভকালীন সময়ে কেউ যদি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে, ভাগবত কথা শুনে, হরিকথা যদি শুনে, তাহলে তার সন্তান অবশ্যই সংস্কার হবে। প্রহ্লাদ এমন কি করে হলেন? কারণটা কি? প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যখন সাধনা করতে গেল, এই সময়ে কয়াদু, প্রহ্লাদের মা, হিরণ্যকশিপুর স্ত্রীর নাম, প্রেগন্যান্ট। তখন ইন্দ্র তাকে রথে করে নিয়ে যাচ্ছে, হরণ করে, যে অসুরের ঘরে তো অসুরেই হবে। এটা স্বাভাবিকভাবে আমাদের একটা প্রবাদ আছে না, যত্র বীর্য তত্র পরাক্রম, বীজ যেমন ফসল তেমন। অসুরের ঘরে তো অসুরেই হবে। তো দেবতারা সর্বকাল ভাবে অসুরদের শত্রু হয়, আর অসুরেরা দেবতাদের শত্রু হয়। তাই শত্রুর একটা ছেলেকে যদি আগেই মেরে ফেলি, তাহলে আমাদের মঙ্গল। তাই কয়াদুকে, গর্ভবতী মহিলাকে হরণ করে নিয়ে যাচ্ছে, পরস্ত্রীকে হরণ করছে ইন্দ্র। নারদ বলছেন, ছি ছি দেবরাজ, তুমি না স্বর্গের রাজা, তুমি আরেকজনের স্ত্রীকে হরণ করে নিয়ে যাচ্ছ। দেবর্ষি, আমি কখনো কুচিন্তায় নিয়ে যাচ্ছি না, খারাপ ভাবনায় নিয়ে যাচ্ছি না। ওর পেটে সন্তান আছে, অসুরের বীর্য থেকে সন্তান। আমরা রাজ্য হারা এই হিরণ্যকশিপুর জন্য, ওর বাচ্চাটাও তো আমাদেরকে তাই করবে, তাই ওটাকে মেরে ফেলবো। বলছে তা হয় না, অনিষ্পাপ, ও এখনো বের হয় নাই, পেটের ভেতর থেকে বের হয় নাই, ও তো তোমার শত্রু না। গর্ভবতী মহিলাদেরকে উদ্বেগ দিতে নাই। দেখবে গর্ভবতী মহিলাদেরকে মানুষ আদর করে, করে কি করে না? স্বামী স্ত্রী যদি একটু মানে ঝগড়াঝাটিও করে, বাচ্চা পেটে আসলে দেখবে তখন বউকে আনন্দে রাখে, ভালো মন্দ খেতে দেয়, আদর করে। কারণ তার বংশের প্রদীপ স্ত্রীর পেটের মাঝে বেড়ে উঠছে। আমরা অনেক সময় সামাজিকভাবে বলি যে একটা সন্তান হয়ে গেলে দেখবে ঠিক হয়ে যাবে, বলি কি বলি না? কারণ গর্ভবতী মহিলা মাতৃ বাৎসল্য আস্বাদন করবেন, এই জন্য আত্মীয় স্বজনরা তাকে নিমন্ত্রণ করে, খাওয়ায়, দেখবে আদর করে, যত্ন করে। আর এই সময়টাতে উদ্বেগ দেয় না। একটা গর্ভবতী মহিলাকে কোথাও নিয়ে যাবে, দেখবে আগে বলে ওকে আগে সুযোগ দাও, মানে 3 তলায় তোমার ওঠার প্রয়োজন নেই, তুমি বসো, আমরা এনে দেবো। এইভাবে সমাজ তাকে হেল্প করে। আর তুমি পরস্ত্রী গর্ভবতী, সে তাকে তুমি হরণ করে নিয়ে যাচ্ছ। দেবরাজ, এটা উচিত না, আমি তোমাকে এই কার্য করতে দেব না। যদিও তার স্বামী আমাদের শত্রু, কিন্তু শত্রুর স্ত্রী ও গর্ভবতী, তাকে এটা নীতি বিরুদ্ধ এই কার্যটা করা।
তাহলে তো অসুর আর দেবতার মাঝে পার্থক্য কোথায় রইল? ইন্দ্র, নারদ তখন ইন্দ্রের কাছ থেকে কয়াদুকে নিয়ে গেলেন তার কুঠিরে। 10 মাস 10 দিন আমরা তো সন্তান রাখি। আর যখনকার সময়ের ঘটনা বলছি, এটা ভালো করে জানুন। সত্যযুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। মানুষ বাস্তবত 1 লক্ষ বছর। ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000 বছর। দাপর যুগে মানুষের আয়ু ছিল 1000 বছর। আর কলি যুগে মানুষের নির্ধারিত আয়ু নেই, সেগুলো সব মরে যায়। তাই ওই সন্তান হওয়ার পূর্ব পর্যন্ত কয়াদুকে নারদ তার আশ্রমে আশ্রয় দিলেন। বলেন, তোমার কোনো ভয় নেই মা, তোমার স্বামী সাধনা থেকে ফিরে এলে পরে সম্মানের সঙ্গে আমি তোমায় তোমার স্বামীর হাতে তুলে দেব। তুমি এখন গর্ভবতী, তুমি এখানে থাকো। নারদ প্রতিদিন ভাগবত শ্রবণ করিয়েছেন, কৃষ্ণ কথা শ্রবণ করিয়েছেন, আর কয়াদু বসে বসে শ্রবণ করেছে গৌর আনন্দে। প্রসাদ গ্রহণ করেছে কয়াদু। আর শ্রবণ করতে করতে কয়াদু একদিন কেঁদে কেঁদে নারদের দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, হে দেবর্ষি, আমি বুঝতে পারি আমার স্বামী ধর্মের বিরুদ্ধে। কত জন্মের সৌভাগ্যবতী ছিলাম বলে আজ আপনি আমাকে আশ্রয় দিলেন, আপনার আশ্রমে আমি স্থান পেলাম। হে দেবর্ষি, এই বংশ তো বিনাশ হয়ে যাবে একদিন। আপনি তো ভগবানের কাছের জন। আমার গর্ভে যে সন্তান আসছে, আপনি কৃপা করুন এই সন্তানের দ্বারা যেন তার পিতৃকুল উদ্ধার হতে পারে। সেই সন্তানের দ্বারা যেন তাদের সুমতি প্রাপ্তি হয়। ওই সন্তানের দ্বারা যেন তাদের পিতা পিতৃপুরুষ সবার যেন পাপ স্খলন হয়। আমি এমন এক সন্তানের মা হতে পারি, জগৎ সংসারে মানুষ যেন আমায় নিয়ে গর্ব করে। এই জগতে চুরের মা হওয়ার মাঝে গর্ব নেই দেবর্ষি, ডাকাতের মা হওয়ার মাঝে গর্ব নেই, অসুরের মা হওয়ার মাঝে গর্ব নেই, কিন্তু ভক্তের মা হওয়ার মাঝে গর্ব আছে। সৎ সজ্জনের বাবা হওয়ার মাঝে গর্ব আছে, মা হওয়ার মাঝে গর্ব আছে। আপনি আমায় কৃপা করুন, আমি এমন একটা সন্তান প্রাপ্ত হতে চাই যে সন্তান জগৎ সংসারের মানুষকে আলোর পথ দেখাবে, যে সন্তান জগতের মানুষকে কৃষ্ণ হরি ভক্তি শিক্ষা দেবে, যে সন্তানকে দেখে মানুষ শিখবে, জানবে, হরি বলে নয়ন জলে ভাসবে, হরি বলে কাঁদবে, হরি বলে নাচবে, হরি বলে নয়নের জলে ভাসবে। দেবর্ষি, আমি আর কিচ্ছু চাই না, আপনি আমায় এমন একটা সন্তান দিন যে সন্তানের দ্বারা এই মাতৃকুল মহিমান্বিত হবে, যে সন্তানের দ্বারা মাতৃ জঠর কলঙ্ক থেকে মুক্ত হবে, যে সন্তানের দ্বারা এই বংশ উদ্ধার হবে। আপনি আমায় কৃপা করুন, এমন একটা সন্তান প্রাপ্তির সুযোগ করে দিন। ভাবুন, মায়ের আকুতি, পিতা যে মানসিকতায় বীর্য নিক্ষেপ করবে, মা যে চিন্তা চেতনা গর্ভ অবস্থায় করবে, সন্তানের মাঝে সেটা প্রভাব পড়বে। এই জন্য গর্ভবতী মাকে কঠোর সাধনা করতে হয়। সাধনা ছাড়া সৎ সন্তান পাওয়া যায় না। মানুষ যা করার মায়ের পেটেই হয়ে যায়। পেট থেকে বের হওয়ার পর কেবল একটা সুযোগ থাকে সন্তানকে মানুষ করার, এটা হচ্ছে সঙ্গ সংস্কার। সঙ্গ সংস্কারটা কি? আপনার সন্তানকে যা শিক্ষা দেবেন, আপনার সন্তানকে যার সঙ্গে চলতে দেবেন, আপনার সন্তান তার মতো হবে। এটাকে বলে সঙ্গ সংস্কার। আর পেট থেকে বের হওয়ার আগে 3টা সংস্কার পালন করতে হয়। একটা হচ্ছে তিথি নক্ষত্র দিনক্ষণ দেখে বিবাহ, বিবাহটা যেন সাত্বিক ভাবে হয়। দ্বিতীয়, দিন ক্ষণ তিথি নক্ষত্র সময় ঋতু কাল বা গুরুদেবের কাছ থেকে জেনে নেবেন, এই সময়টাকে গুরুত্ব দেওয়া। তৃতীয় বিষয়টা হচ্ছে সংস্কার, সীমন্ত উন্নয়ন। সপ্তম মাসে যজ্ঞ করে করা। মা যত বেশি সাধনা করবে, মা যত বেশি ভগবানের কথা চিন্তন করবে, গ্রন্থ আদি পড়বে, সন্তানের মাঝে অটোমেটিক সেই চরিত্র আসবে, সন্তানের মাঝে অটোমেটিক সেই শিক্ষা আসবে। আজকে দুর্যোধন, দুঃশাসন, লম্পট হয়েছে, এর পিছনে মা বাবার একটা দায়বদ্ধতা আছে, বুঝলে? অম্বিকা অম্বালিকা তারা যে সন্তান দিল, একজন চোখ বন্ধ করে চিৎকার দিয়ে উঠলো সন্তান চাই না, আরেকজন একেবারে সারা শরীরটাকে ঝাঁকুনি দিল, একেবারে ফ্যাকাশে হয়ে গেল দেখে। 2টা সন্তানই অপূর্ণ হবে। ব্যাসদেব বের হলেন, বলেন মা সন্তান আসবে 2জন, কিন্তু একটা সন্তানও পূর্ণ হবে না, খুঁত হবে। একটা অন্ধ হবে আর একটা হবে ধবল।
পাণ্ডু মানে কি? ফ্যাকাশে। পাণ্ডু শব্দের অর্থ কি? ফ্যাকাশে। তাই পাণ্ডু ছিলেন ধবল, সারা গা সাদা ছিল, আর ধৃতরাষ্ট্র অন্ধ, দুটাই অপূর্ণ। সত্যবতী কেঁদে কেঁদে বললেন, পুত্র ব্যাসদেব, আরেকটা সন্তান আমার দরকার। এই কুরুর আশ্বাসন কে রক্ষণাবেক্ষণ করবি? অম্বিকা অম্বালিকা দুই বোন কেউ রাজি হলো না, আমরা চাই না। শাশুড়ি জোর করলেন, ব্যাসদেব এলেন। অম্বিকা অম্বালিকা বুদ্ধি করে তাদের রাজভবনের একটা দাসীকে পাঠিয়ে দিল সাজিয়ে, ভালো করে বুঝেন, একটা দাসীকে পাঠিয়ে দিল। ওই দাসী যখন গেল, আহা, আমার তো কোনোদিন ব্যাসদেবের মতো মহর্ষির চরণ সান্নিধ্যে যাওয়ার সুযোগ হতো না, এটা আমার কত জন্মের সৌভাগ্য। তাই মহর্ষির দুটো চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে ওই দাসী প্রার্থনা নিবেদন করলো, এটা আমার পরম সৌভাগ্য। ওই দাসীর গর্ভে একটা সন্তান এলো। 10 মাস 10 দিন আমরা যেমন আরাধনা করি সন্তান প্রাপ্তির জন্য, দাসীও কত কষ্ট করলো এবং দাসীও মনে প্রাণে ভগবানকে স্মরণ করলো। ওই দাসীর গর্ভে মহামন্ত্রী বিদুরের জন্ম হলো। তাই বিদুর মহাজ্ঞানী হলো, বিদুর সব দিক থেকে শ্রেষ্ঠ হলো। আর একই বীর যে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু দুইজনে অপূর্ণ হয়ে জন্ম নিল। এটা তো পেলাম আমরা এই তত্ত্ব। এবার আসুন, সত্যবতীকে যখন বিয়ে করেছিলেন, কে বিয়ে করলেন? শান্তনু। শান্তনুর প্রথম স্ত্রী গঙ্গা। গঙ্গা যখন চলে গেলেন, মৎস্যগন্ধা অর্থাৎ দিবরের মেয়ে সত্যবতী বা মৎস্যগন্ধা, তার 3টা নাম ছিল, মৎস্যগন্ধা, পদ্মগন্ধা আর হলো সত্যবতী। দেখে তার ভালো লেগে গেল, কিন্তু সত্যবতী রাজরানী হবে, রাজরানী না হলে বিয়ে করবে না, এই শর্তটা দিয়ে দিয়েছিল দেবব্রতকে। দেবব্রত প্রতিজ্ঞা করলো, আমি বিয়ে করব না, ব্রহ্মচারী হব, আমার পিতার সুখটাই আমার সুখ। তাই সত্যবতীকে বিয়ে করিয়ে নিয়ে গেল। কিন্তু শান্তনু মনোগত দিক থেকে সুখী না। আমার পুত্র আমার সুখের কারণে নিজে বিয়ে করবে না, ব্রহ্মচারীর জীবন যাপন করছে, সে যদি বিয়ে করে তার পুত্র রাজা হবে, এটা সত্যবতী মানবে না। এই জন্য শান্তনু বললেন, আমি তোমায় ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু আমি সারাক্ষণ কষ্ট পাই আমার পুত্রের মুখের দিকে তাকিয়ে। তুমি তার বিবাহের পথটা বন্ধ করে দিয়েছ প্রতিজ্ঞা করিয়ে, বুঝলেন? সত্যবতী চোখের জল জড়িয়েছিলেন। সত্যবতীকেও শেষ জীবনে বনবাসী হতে হয়েছিল। কর্মফল থেকে কেউ বাঁচবে না। মহাভারত এমন একটা গ্রন্থ, রামায়ণ এমন একটা গ্রন্থ, জীবনে জিজ্ঞাসার সমাধান পাওয়া যায়। আজকাল রামায়ণ মহাভারত আজকালকার বাপ মারা সন্তানকে পড়ায় না, মোটু পাতলু দেখিয়ে দেখিয়ে খাওয়ায়, নাট বল্টু দেখিয়ে দেখিয়ে খাওয়ায়, ঘুম পাড়ায়। সেই সন্তানের নাট ডিল হবে না তো টাইট হবে। কার্টুন দেখিয়ে দেখিয়ে খাওয়ায় বাপ মা সন্তানকে। আমার মা আমাকে রামায়ণের লীলা শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতেন, মহাভারতের গল্প শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতেন। এখনকার বাপ মারা নাট বল্টু আর কার্টুন দেখিয়ে দেখিয়ে খাওয়ায়, ঘুম পাড়ায় বাচ্চা। মা বাবার একটা দায়বদ্ধতা আছে। আমার সন্তান আজকে অমনুষ, আমার সন্তান রাস্তায় কাপড় টানে, এই জন্য আমি মা বাবা দায় এড়াতে পারবো না, কোনদিন পারবো না। শান্তনু সন্তান ধারণে তিনি রাজি ছিলেন না। সত্যবতী জোর করে সন্তান নিলেন। 2টা সন্তান হলো, চিত্রাঙ্গদ, বিচিত্র বীর্য। একটা সন্তান ধারণে অক্ষম, বিচিত্র বীর্য শারীরিক দিক থেকে অক্ষম, অম্বিকা অম্বালিকাকে বিয়ে করে মরে গেল, আর চিত্রাঙ্গদকে যক্ষ মেরে ফেলল। কি হলো? একটাও তো পূর্ণ সামর্থ্যবান সন্তানের জন্ম হলো না। এগুলোর পশ্চাতে কারণ তত্ত্ব জানুন, তত্ত্বটা খুবই দরকার। দুর্যোধনেরও একই অবস্থা, তার মায়ের গর্ভধারণটা জানবেন তাহলে বুঝবেন, আর কুন্তির গর্ভধারণটা জানবেন তাহলে বুঝবেন। কয়াদু কাঁদলেন দেবর্ষির কাছে। দেবর্ষি প্রতি উত্তরে কি বললেন কয়াদুকে, এবং সেই কয়াদু কি করে সন্তান প্রাপ্ত হলেন এটা তো আমরা জানবই কালকে। তার সঙ্গে আমাদের যে আলোচ্য বিষয়, কশ্যপ মুনি দিতি তারা কি করে সন্তান নিয়েছিলেন এবং কি করে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের জন্ম হলো, এবং সেই হিরণ্যকশিপুকে বধ করার জন্য নৃসিংহদেব কিভাবে এলেন, সেই তত্ত্ব আগামীকাল আস্বাদন হবে। আপনারা অবশ্যই